السلام عليكم ورحمة الله وبركاته. জি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত একটি সুন্দর মজলিসে বা কোরআন শেখার এই সুন্দর আসরে বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ইলমান নাফিয়া কর্তৃক শব্দে শব্দে আল কোরআন শিরোনামে যে পবিত্র কোরআনুল কারীম শেখার কোর্স বা তেলাওয়াতের যেই শেখার যে কোর্সটি শুরু আয়োজন করেছে, এই জন্য ইলমান নাফিয়াকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই পবিত্র কোরআনুল কারীম শেখার জন্য আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছি, তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রথমত, আজকের আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস কিংবা আমরা যেই কারণে এখানে একত্রিত হয়েছি, তার কারণ বা তার উদ্দেশ্য কি সেটা আগে আমাদের বুঝতে হবে। আমার সাথে কি সবাই আছেন? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি শেখ, সবাই শুনতে পাচ্ছে। জি। আমরা অবশ্যই ইলমান নাফিয়া একাডেমির যেই অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে আমরা একটি টেমপ্লেট দেখতে পেয়েছি। সেই টেমপ্লেটে লেখা যে তাজউইদ শিক্ষা। তো আজকে আমরা প্রথমত একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব যে তাজউইদ কাকে বলে, তাজউইদ আসলে বিষয়টা কি, এবং তাজউইদের সাথে পবিত্র কোরআনের কি সম্পর্ক, এবং পবিত্র কোরআনুল কারীমের সাথে বা আরবি ভাষার সাথে তাজউইদের কি সম্পর্ক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সম্যক কিছু ধারণা রাখার চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা জানব যে আমাদের এই ক্লাস বা আমাদের এই আয়োজনটা কতদিন দীর্ঘ হবে, কি কি বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিভাবে বলবো, কোন কোন আলোচনাগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, যা আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত শিখতে সহায়ক হবে এবং সহজে এবং সুন্দরভাবে পড়তে সহায়ক হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এবং পরবর্তীতে সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এই দুইটি আয়াতের মধ্যে একটি আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ততা রয়েছে, এবং আমি সেই এই সম্পৃক্ততাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত আমাদের জানতে হবে যে ভাষা আগে নাকি কোরআন আগে। অবশ্যই ভাষা আগে, কারণ ভাষা যদি পরিচিত না থাকতো তাহলে কোরআন সেই ভাষায় নাজিল হওয়া সম্ভব ছিল না। এই জন্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন সূরাতুর রহমানে বলেছেন যে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কি কথা বলা শিখিয়েছি। হুম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন এবং নবী হিসেবে যেই জাজিরাতুল আরবে উনি প্রকাশিত হন, বা নবুয়তের দাবি যখন থেকে তিনি দাবি করছিলেন, সেই সময় এবং ইসলামের পূর্বের সময় আরবদের অবস্থা কেমন ছিল, তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল, এবং তারা কিভাবে লেখা, কিভাবে তারা পড়তো, কিভাবে তাদের তাদের তারা এই কি বলে অন্যান্য জাতির সাথে কমিউনিকেশন করতো, এই বিষয়গুলো সম্পর্কে আগে আমরা জানবো। এই বিষয়গুলো জানলে আমরা পবিত্র কোরআনের নাজিলের সাথে সম্পর্ক, ইসলাম আসার পরবর্তীতে আরবদের অবস্থা সম্পর্কে জানবো, এবং কোরআনের সাথে আরবি ভাষার পরিপূর্ণতা পেয়েছে নাকি পায়নি, এবং কোরআনকে ভাষা থেকে, আরবি ভাষা থেকে কোন বিষয়টা আলাদা করেছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। জি। তো আমি প্রথমত ইসলামের পূর্বে আরবদের যে অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে আমি আগে
ধারণা দেওয়ার চেষ্টা করি। পূর্বে আরবরা সম্পূর্ণ নিরক্ষর এবং উম্মিয়া জাতি ছিল, অর্থাৎ তারা না লিখতে পারতো না পড়তে পারতো, কোনো যোগ্যতা তাদের ছিল না। তো এই জন্য আব্দুল ফাত্তাহ আল কাদি উনি উনার তারিখুল মুসহাফিস শরীফ এই কিতাবে উল্লেখ করেন যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আরব উপত্যকায় এবং যেই আম, আরবদের কাছে বা যে জাতির কাছে তিনি প্রেরিত হয়েছিলেন তারা ছিলেন উম্মিয়া, তারা ছিলেন নিরক্ষর। ওয়ালা তারিফু, মানে অর্থাৎ তারা না লিখতে পারতো, না হিসাব করা জানতো, না তাদের পড়ার কোনো যোগ্যতা ছিল। কিন্তু কিন্তু আহ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আহ, হারব, যিনি ইরাকের হিরা অঞ্চলের একজন, সেই হারবের কাছ থেকে আবু সুফিয়ান, আমরা জানি যে আবু সুফিয়ান উনি একজন বড় সাহাবী ছিলেন এবং অনেক বড় ব্যবসায়ীও ছিলেন। এই আবু সুফিয়ান উনি যখন ব্যবসার কাজে বিভিন্ন দেশে দেশে তিনি সফর করতেন, সেখান থেকে উনি কিছু জ্ঞান আরোহণ করার চেষ্টা করতেন। তার মধ্যে আম, যখন তিনি ইরাকে সফর করেন, ইরাকে অনেক বেশি সফর করা হয় এবং ইরাকে একজন লোকের সাথে ওনার পরিচয় হয় যার নাম ছিল হারব। এবং এই হারব উনি ওনাকে এই আরবি ভাষা বা এই লেখা পদ্ধতিগুলো শিখিয়েছিলেন। এবং ইসলামের পূর্বে মক্কার কুরাইশদের মধ্য থেকে বা আহলুল মাক্কা থেকে আলী ইবনে আবি তালিব, আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, এরকম প্রমুখ এরকম 10 জন সাহাবীর মতো ছিলেন যারা লিখতে পারতেন। এবং আহলুল মাদিনা থেকে ছিলেন কিছু, এবং কিছু ছিলেন ইয়াহুদিদের থেকে আর কি। এবং ইয়াহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে ছিল এই বিষয়ে, কারণ তারা ছোটবেলা থেকেই তারা এই বিষয়ে লেখালেখি মানে লেখা লেখা সম্পর্কে তাদের অনেক ধারণা ছিল। তো পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয়, এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আরবদের মধ্যে যে লেখার প্রচলনটা ছিল সেটা ছিল হারব থেকে কর্তৃক শিক্ষিত বা ইরাকের সেই হিরা থেকে যিনি আবু সুফিয়ানের মাধ্যমে এই মক্কায় প্রচারিত হয়েছে সেই লেখা পদ্ধতিটা তারা জানতো। সেই লেখন পদ্ধতিটার নাম ছিল হচ্ছে খত্তুন নাবতি। পবিত্র কোরআনুল কারীম প্রথম যেই খতে লেখা হয়েছে বা যে ফন্টে লেখা হয়েছে সেটা ছিল খত্তুন নাবতি। তো খত্তুন নাবতি, এই খতে যখন পবিত্র কোরআনটা লেখা হয়, এই এই খতের মধ্যে কোনো নুক্তাও ছিল না, কোনো তার আশকাল ছিল না, অর্থাৎ ফাতহা কাসরা দম্মা এগুলো ছিল না, অর্থাৎ জবর জের পেশ যেগুলোকে আমরা বলি তাসদীদ, এগুলো ছিল না। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন সেটা কি লিখিত অবস্থায় নাজিল হয় নাকি অলিখিত অবস্থায়? অবশ্যই সেটা অলিখিত অবস্থায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে উনি মুসাফাহাতেন, অর্থাৎ সরাসরি শিখাতেন। এবং সরাসরি শেখানোর পর তিনি যারা কাতিব ছিলেন, যারা তৎকালীন সময় যারা লেখা বিদ্যায় যারা পারদর্শী ছিলেন, যেমন আম, আম, যেমন ওমর ইবনুল খাত্তাব, যেমন আবু বকর সিদ্দিক, উনাদেরকে উনি লেখার জন্য, অর্থাৎ কোরআনটাকে লিখিত রূপে এটাকে জমা করার জন্য তাগাদা দেন। তো এখন বিষয় হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীমের সাথে ভাষার কি সম্পর্ক ছিল এবং ভাষার সাথে তার দূরত্ব কি হলো, এই বিষয়গুলো আমরা জানব। একটা বিষয় আমরা বুঝি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আরবি ভাষাটা পরিপূর্ণতা লাভ করে এবং কোরআনের তিলাওয়াতের মাঝে কিংবা কোরআনের মাঝে একটি বিশেষ ধরনের ইলমের সন্ধান বা বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা ছিল হচ্ছে আত-তাজউইদ। সেটা কি ছিল? আত-তাজউইদ। অর্থাৎ আপনার তাজউইদ এবং ভাষা, কোরআন এবং ভাষা, এই দুইটা জিনিসকে আলাদা করেছে হচ্ছে কি তাজউইদ। এখন কথা হচ্ছে যে তাজউইদ বিষয়টা আসলে কি? আমরা ছোটবেলায় মক্তবে কম বেশ যারা গিয়েছি তারা আমরা সবাই মোটামুটি জানি যে তাজউইদ বলতে আসলে কি, সেটা আমরা আসলে অফিসিয়ালি সেভাবে জানি না। কিন্তু মেইন তাজউইদ আলোচনা করে নুন সাকিন, মিম সাকিন, মাদ, হুম র সাকিন, লাম সাকিন, হ্যাঁ,
ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলোই মূলত হচ্ছে তাজউইদ। তাহলে কোরআনুল কারীমকে তেলাওয়াতের মধ্যে বা কোরআনুল কারীমকে পাঠের মধ্যে, কোরআনুল কারীমকে পাঠের মধ্যে বা কোরআনুল কারীমকে ভাষা থেকে আলাদা করেছে এই তাজউইদ। তাহলে তাজউইদ কি কি বিষয় নিয়ে আলোচনা করে একজন যদি বলতেন? নুন সাকিন, মিম সাকিন, অথবা আমরা যেই পড়েছি ইদগাম পড়েছি, কিংবা আমরা শুনেছি মাদ শুনেছি, যেগুলো টেনে পড়া, এই বিষয়গুলো নিয়ে মূলত কি তাজউইদ আলোচনা করে। এবং এই বিষয়গুলোই কোরআনুল কারীমের মাধ্যমে প্রথম আরবি ভাষায় সাবেত হয়। তার পূর্বে শুধুমাত্র আরবি ভাষায় লেখা পদ্ধতিগুলো ছিল। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? জি শেখ, আলহামদুলিল্লাহ। অতএব আমরা আমাদের এই পুরো দার্সে, আমরা যেই কয়দিন আমরা এই দার্সগুলো করব, আমরা টোটাল 24টা ক্লাসের মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত সংক্রান্ত যেই নিয়ম বা আহকামগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে প্রথমত হচ্ছে আরবি ভাষা, ভাষার মানে ভাষার পাঠ পদ্ধতি, এবং দ্বিতীয় হচ্ছে কোরআন পাঠের জন্য বিশেষ কিছু পদ্ধতি। তো ভাষার পাঠ পদ্ধতিগুলোর সাথে কি যুক্ত? মাখরাজ এবং সিফাত। যদি পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল না হয়ে যদি বাংলা ভাষায় নাজিল হতো, তাহলে আমাদের সবাইকে বাংলা ভাষার মাখরাজ এবং সিফাত পড়া লাগতো। এজন্য ইমাম ইবনুল জাযার রাহিমাহুল্লাহ উনি বলেন, ইয ওয়াজিবুন আলাইহিমু মুহাত্তামু ক্বাবলা শুরু'i আউওয়ালান আন ইয়ালামু মাখারিজাল হুরুফি ওয়াস সিফাতি লিয়ানতিকু আও লিয়ালফিযু বিআফসাহিল লুগাতি মুহাররিরিত তাজউইদি ওয়াল মাওয়াকিফি। ইমাম ইবনুল জাজির রাহিমাহুল্লাহ উনি ওনার মুকদ্দিমাতুল জাজারিয়াতে, যেই কিতাবটি রিওয়ায়াতে হাফস আন আসিম, এই রিওয়ায়াতের উপর ভিত্তি করে তাজউইদের সকল নিয়ম কানুন পদ্ধতিগুলো এখানে উল্লেখ করা হয়েছে বা উনি সেখানে নিয়ে এসেছেন। সেই মুকদ্দিমাতুল জাজারিয়ার ভূমিকায় উনি এই কথাটি উল্লেখ করেন যে ইয ওয়াজিবুন আলাইহিমু মুহাত্তামু, অর্থাৎ ওয়াজিব হচ্ছে পবিত্র কোরআনুল কারীম শেখার পূর্বে, কবেলা শুরু আই, এবং শুরুর পূর্বে, শুরু শব্দটা আরবি শব্দ, এটা আমরা বাংলাতেও ব্যবহার করি শুরু। আউয়ালান জানতে হবে, আইয়া আলামু মাখারিজাল হুরুফ ওয়াস সিফাত, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম শেখার পূর্বে আমাদেরকে প্রথমত জানতে হবে পবিত্র কোরআনুল কারীমের ভাষা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ভাষা বলতে কি? ভাষাটা পাঠ করার সম্পর্কে জানতে হবে। কি বলছেন? মাখারিজাল হুরুফি ওয়াস সিফাতি লিয়ালফিযু আও লিয়ানতিকু বিআফসাহিল লুগাতি, যেন এই মাখারিজ এবং সিফাত সম্পর্কে যখন তারা জানবে, যেন তারা এই আরবি ভাষাটাকে সর্বোচ্চ শুদ্ধতার সাথে, অর্থাৎ যেটাকে আফসাহিল লুগাত যেটাকে বলা হয়েছে, যে সর্বোচ্চ শুদ্ধতার সাথে পবিত্র আরবি ভাষার উচ্চারণ সম্পর্কে জানতে হবে। এবং সেটা কি? মাখরাজ এবং সিফাত। বোঝা গিয়েছে? এখন কথা হচ্ছে যে মাখরাজ এবং সিফাত কি? এই বিষয়টা হচ্ছে মাখরাজ হারফের উচ্চারণ যেখান থেকে হবে সেই বিষয় নিয়ে মাখরাজ আলোচনা করবে, আর সিফাত হারফের যে বিশেষ গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। অতএব পবিত্র কোরআনুল কারীম যদি ইয়ামানি ভাষায় নাজিল হতো, পবিত্র কোরআনুল কারীম যদি ফার্সি ভাষায় নাজিল হতো, পবিত্র কোরআনুল কারীম যদি উর্দু ভাষায় নাজিল হতো অথবা বাংলা ভাষায় নাজিল হতো, তাহলে আমাদেরকে প্রথমত কি শিখতে হতো? মাখরাজ এবং সিফাত, সেই ভাষার মাখরাজ সিফাত, আরবি ভাষার মাখরাজ সিফাত না। ক্লিয়ার? এই বিষয়টা তখন জানা লাগতো। কেন? কারণ হচ্ছে আরবি ভাষার প্রত্যেকটা হারফকে সঠিকভাবে উচ্চারণ করতে পারার যোগ্যতাটা আগে দরকার। এই যোগ্যতার যখন হয়ে যাবে, তখন পবিত্র কোরআনের সাথে কিছু বিশেষ কি আছে? কায়দা কানুন আছে, যেটা পবিত্র কোরআন নাজিলের সাথেই এসেছে। এটা পরবর্তীতে মানুষ এটাকে তৈরি করেছে, বিষয়টা এরকম না। এটা পবিত্র কোরআনের সাথেই এটা কি হয়েছে? নাজিল হয়েছে। সেটা কি? তাজউইদ। সেটা কি? তাজউইদ। আর এই তাজউইদ কি কি বিষয় নিয়ে আলোচনা করে? আমরা এই তাজউইদ সম্পর্কে তাজউইদ আলোচনা করে কি? নুন সাকিন, মিম সাকিন, মাদ, এই বিষয়গুলোই মূলত হচ্ছে কি? তাজউইদ। তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম শেখার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস ভালো করে শিখতে হবে। কি কি? মাখরাজ এবং সিফাত, পবিত্র এই ভাষার শুদ্ধতার জন্য, এবং কোরআনকে তিলাওয়াত করার জন্য, হ্যাঁ, কিছু রুলস বা কিছু কায়দা যেগুলোকে আমরা তাজউইদ হিসেবে আমরা জানি।
আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই মাজমা বা এই সংযুক্তির মূল কারণটাকে আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ শেখ। আচ্ছা, বাকি ভাইদের বা বাকি কেউ যদি আমাকে একটু এনশিওর করতেন যে আমার এই আলোচনা বা কথাকে আপনাদের বোধগম্য হচ্ছে কিনা, বা আমরা আমাদের আহ, আহ, জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে তাজউইদ এবং ভাষার মধ্যে পার্থক্য। এবার আসি, তাজউইদ মূলত পবিত্র কোরআনুল কারীমের নাজিলের সাথে কেন তাজউইদ আসলো? অর্থাৎ নুন সাকিন মিম সাকিনের কায়দাগুলো, তারপর মাদের কায়দাগুলো, কেন এগুলো আসলো? এটার মূল কারণ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন জানতেন যে ভাষাটাকে পরিপূর্ণতা দেওয়া হচ্ছে কি একটা কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমকে বিকৃত উচ্চারণ থেকে বাঁচানোর জন্য মূলত এই তাজউইদের আহকামগুলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেট করেছেন। বুঝতে পেরেছেন? এবং পাশাপাশি কোরআনের তিলাওয়াতকে শ্রুতি মধুর করার জন্য, পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াতকে শ্রুতি মধুর করার জন্য। যেমন আমি যদি একটা উদাহরণ নিয়ে আসি, গুন্নাহ, আমরা কি সবাই এই বিষয় সম্পর্কে শুনেছি আর আগে? গুন্নাহ, জি শুনেছি। জি। গুন্নাহ, এই যেই শব্দটা বা এই গুন্নার যে সাউন্ড, যে বিষয়টা, গুন্নাহ উচ্চারিত হয় বা এটা উচ্চারিত হয় নাক থেকে। এখন কথা হচ্ছে নাক থেকে আবার কেমন আওয়াজ হতে হবে? যে তো উলামায়ে তাজউইদ বা আহ কি বলে বিখ্যাত কিতাব আস-সালসাবিল উশ-শাফি, এই কিতাবে উল্লেখ করেন যে ওসমান বিন সুলাইমান আল মুরাদ উনি বলেন যে গুন্নাটা হচ্ছে এমন একটা সাউন্ড যেটা হচ্ছে সৌতুল গজাল। অর্থাৎ আম, হরিণ যখন তার সন্তানকে হারিয়ে ফেলে, তখন যে একটা মৃদু কণ্ঠে, একটা মিষ্টি মায়া কান্না কণ্ঠে যেভাবে সেই তার বাচ্চাকে ডাকতে থাকে, এই যে একটি মায়াবী আওয়াজ, এই মায়াবী আওয়াজটাই মূলত গুন্নার আওয়াজ। কথা বোঝা গেছে? তার মানে হচ্ছে যে পবিত্র কোরআনুল কারীমের পাঠকে আরো বেশি শ্রুতি মধুর করার জন্য, আরো বেশি সুন্দর করার জন্য কি তাজউইদ অনেক বড় একটা ভূমিকা পালন করেছে, বা তাজউইদের কায়দাগুলো মূলত হচ্ছে এইগুলো। বুঝতে পেরেছেন? এবং পবিত্র কোরআনের তেলাওয়াতের মাঝে যদি এভাবে তেলাওয়াত করি, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আমরা একটি মাদ পাচ্ছি, একটি লম্বা মাদ। এখন এই লম্বা মাদটি কিভাবে পড়ব যদি যদি এখানে তাজউইদের কায়দাটা যদি না থাকতো? ওয়ালাদ-দাল্লিন, কিন্তু ওয়ালাদ-দাল্লিন, এখানে দুইটি মাদ পাওয়া যাচ্ছে, একটা মাদ আরিদ লিসুকুন, আর একটা কি মাদ্দে কালমি মুসাক্কাল। এই যে দুটি মাদ বা এই যে দুটি দুটি এক্সট্রা সাউন্ড বা দুইটা কায়দা এখানে যোগ হয়েছে, এই যে যোগ হওয়াটা, এটা মূলত কোরআনের তেলাওয়াতকে সৌন্দর্য মণ্ডিত করেছে। মূলত তাজউইদ এই জন্যই পবিত্র কোরআনের সাথে এসেছে, এবং কোরআনকে উচ্চারণ থেকে বিকৃত যেন না করতে পারে, তেলাওয়াত থেকে যেন বিকৃত করতে না পারে, সেই জন্য। এবার আসি আমরা আমাদের পাঠ্য পরিক্রমা কিংবা পাঠ্য বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হুম? জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। জি। এখানে আমরা যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব, বা আমরা আমাদের আগামীর মঙ্গলবার থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়া শুরু করব, প্রথমত হচ্ছে এখানে আমরা আলোচনা করব আরবি বর্ণমালার পরিচয় সম্পর্কে জানব। দ্বিতীয়ত হচ্ছে হারাকাত, যেটাকে আমরা শর্ট ভাওয়েল,
এবং লং ভাওয়েল সম্পর্কে জানবো। তৃতীয়ত হচ্ছে মাখরাজের সাথে হারফের সঠিক উচ্চারণ, অর্থাৎ যেটা ভাষার সাথে সম্পৃক্ত, আরবির প্রতিটা হারফের সঠিক উচ্চারণ সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় এবং চতুর্থত হচ্ছে যুক্ত বর্ণ বা আরবি স্মল লেটার লেখার যে শিক্ষা, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আরবি হারফগুলো যখন একটা হারফের সাথে একটা হারফ যুক্ত হয়, তখন অনেক সময় আমরা সেটাকে কোরআনে পড়তে গিয়ে রিলেট করতে পারি না, যে এই হারফটা যখন একা থাকে, যেমন কথার কথা আইন, আইন যখন শব্দের শুরুতে আসবে এবং শব্দের শেষে এবং শব্দের মাঝে যখন আসবে, এই তিনটা অবস্থায় আইনকে আমরা কিভাবে পবিত্র কোরআন কারিমে পাবো, এই বিষয়টা আমরা একটু জানবো তখন। এবং পঞ্চম হচ্ছে কলকলা ও তার স্তরসমূহ জানবো, যে কলকলা মানে হচ্ছে কিছু হারফ আছে, 5টা হারফ আছে, তারা সাকিন অবস্থায় অর্থাৎ জজম অবস্থায় কি হবে, প্রতিধ্বনির সাথে উচ্চারিত হবে, সেই বিষয় সম্পর্কে আমরা জানবো, পাঠ পদ্ধতিটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। এবং তাফখীম ও তারকিক যেটা হচ্ছে মোটা পাতলা হারফের আলোচনা। আরবি বর্ণমালায় টোটাল 7টি বর্ণ রয়েছে, যারা সর্বাবস্থায় মোটা হবে, অর্থাৎ ফাতহা, কাসরা, দম্মা, জবর, জের, পেশ, সাকিন, মুসাদ্দা, সকল অবস্থায় অর্থাৎ জজম এবং তাসদিদ অবস্থায়, সকল অবস্থায় কি হবে, মোটা হবে। তো এই হারফগুলো সম্পর্কে জানবো এবং হারফের উচ্চারণ সম্পর্কে আমরা জানবো। তার পরবর্তীতে আমরা কিছু হারফের বিস্তারিত একটু জানার চেষ্টা করব। বিস্তারিত বলতে এই হারফগুলোকে আমরা আরেকটু সহজ বা আরেকটু পড়ার জন্য আরেকটু মানে স্পষ্টভাবে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে র, কাফ, বড়তা, গোলতা এবং হামজাকে পাঠের পদ্ধতি। লাইক যেমন উদাহরণস্বরূপ হামজা, হামজাকে যখন আমরা ফাতহা, কাসরা, দম্মা দিব তখন আ, ই, উ। হামজাকে যখন আমরা সুকুন দিব তখন আ। হামজাকে যদি আমরা তাসদিদ দিতে যাই তাহলে হামজা তাসদিদ গ্রহণ করে না। ঠিক পক্ষান্তরে গোলতা, যেটা আরবি 29 বর্ণমালার মধ্যে মানে মানে আরবি 29 বর্ণমালার মধ্যে এই গোলতাকে কোথাও আমরা কি পাইনি, কিন্তু এই গোলতাটা আরবি ভাষার মহিলাবাচক শব্দের ক্ষেত্রে, হ্যাঁ, এই 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 গোলতাটা এসে থাকে। তো এই গোলতাটা যখন থাকবে কোনো শব্দে, তখন আমরা কিভাবে পাঠ করব, মিলিয়ে পড়লে কিভাবে পাঠ করব, এর উপর যদি আমরা ওয়াকফ করি বা থামি তখন কিভাবে পাঠ করব। এবং বড় তা, যেটা তা, যেই তাটা আমরা আরবি বর্ণমালার মধ্যে পাই, বা তা, বা এর পর যে হারফটাকে আমরা পাই তা। সো সো এই তাটা কিভাবে পাঠ করব, তাটা অর্থাৎ তাকে আমরা যখন সাকিন করব তখন কিভাবে সাকিন করব, তাকে আমরা যখন হারাকা দিব তখন কিভাবে পড়বো, তাকে যখন আমরা মুসাদ্দা বা তাসদিদ দিব তখন আমরা কিভাবে পড়বো। এবং পাশাপাশি র এর কায়দা সম্পর্কে আমরা জানবো, যে র কখন মোটা হবে, কখন পাতলা হবে, কাফ কখন, কাফ এবং তা এই দুইটা হারফ একই, অর্থাৎ কখন তাকে সাকিন করলে কিভাবে পাঠ করব, কখন তাকে হারাকা দিলে কিভাবে পাঠ করব, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এবং আমরা একটি শব্দে শব্দে অনুশীলন করার চেষ্টা করব, অর্থাৎ এখানে যে 6টি বিষয় প্রথমত আলোচনা হয়েছে, এই সবগুলো বিষয় হচ্ছে ভাষার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আরবি হারফ উচ্চারণের সাথে সম্পৃক্ত। কথা বুঝে গিয়েছে? এবং সেই হারফগুলোকে যখন আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো এবং হারফগুলোর অবস্থা সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ এই হারফটা শব্দের মাঝখানে কিভাবে থাকবে, শব্দের শেষে কিভাবে থাকবে, শব্দের শুরুতে কিভাবে থাকবে, এই বিষয়গুলো যখন আমাদের মোটামুটি সম্যক ধারণা হবে বা আমরা এই বিষয় সম্পর্কে ভালোভাবে আমরা যখন জানতে পারবো, তখন আমরা কিছু শব্দে শব্দে অনুশীলন করব, অর্থাৎ 4টা হারফের একটা শব্দ। আর এই অনুশীলনগুলো সম্পূর্ণ পবিত্র কোরআন কারীম থেকেই নেওয়া হবে, যেন আমরা পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের সময় যেন আমরা এই শব্দগুলোকে আবার পুনরায় পাঠ করি, বা এবং এই শব্দগুলো যেন আমাদের অনেক বেশি কি হয়, মুরাজা হয়, রিভিশন হয়। এবার 9 নাম্বার বা 9ম অধ্যায় থেকে আমরা শুরু করবো হচ্ছে তাজউইদের কায়দা, যেখান থেকে যে বিষয়টা কি পবিত্র কোরআনের তেলাওয়াতকে আরো বেশি কি করেছে, সৌন্দর্য মণ্ডিত করেছে এবং তেলাওয়াতের তাহরিফ থেকে বাঁচিয়েছে। সেই বিষয়গুলো কি মাদ, তারপর হচ্ছে নুন এবং মিম সাকিন, এবং সর্বশেষ ইস্তেআজা এবং বাসমালা। এটা তাজউইদের অংশ নয়, কিন্তু আমরা তখন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুরু করব আর কি। তো তেলাওয়াত শুরু করার পূর্বে আমাদের এই মাদ এবং নুন সাকিন এবং মিম সাকিন এবং তানউইনের কায়দা সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা ধীরে ধীরে ইস্তেআজা এবং বাসমালা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করার পদ্ধতি
এবং বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটি বাক্য পাঠ করার পদ্ধতি যেটা পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা করে থাকি। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে জানবো, এবং লাহান অর্থাৎ কিভাবে পড়লে আপনার তেলাওয়াতে ভুল, যেটাতে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, আর কোন ধরনের ভুল যা অর্থ পরিবর্তন হবে না তবে শ্রুতিকটু হয়ে যাবে, যেটা শ্রুতি মধুর থাকবে না। যেমন মাগদুবি, আমরা যদি পড়ি মাগদুবি, তাহলে কি হয়েছে? এটা শ্রুতিকটু হয়েছে, এটা শুনতে খারাপ শোনা যাচ্ছে। এবং সর্বশেষ 12 নম্বর যেই আলোচনাটা, সেটি হচ্ছে কি 30 নং পারার শেষ 10টি সূরা, আমরা সূরাতুল ফিল থেকে নিয়ে সূরাতুন নাস, এই 10টি সূরার উপর ভিত্তি করে বা কেন্দ্র করে আমরা এই তাজউইদের কায়দাগুলোকে আমরা, এবং পাশাপাশি ভাষার শুদ্ধতার জন্য যতটুকু কায়দা বা যতটুকু নিয়ম পদ্ধতিগুলো আমাদের জানা একান্ত জরুরি, সেই বিষয়গুলোকে আমরা এখানে আনার চেষ্টা করেছি, এবং সেগুলোকে আমরা মোট টোটাল 24টা ক্লাসে ডিভাইড করার চেষ্টা করেছি। এখানে আমি প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এবং কত ঘন্টা এবং কত দিন এবং প্রতিটা ক্লাসের জন্য আমরা কতদিন সময় লাগবে আমাদের, এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি পাশে পাশে। যার জন্য 1 দিন লাগবে সেখানে আমরা 1 দিন, এবং যেখানে 4 দিন লাগবে সেখানে আমরা 4 দিন, এভাবে আমরা ক্লাসগুলোকে ভাগ করে নিয়েছি। বারাকাল্লাহু ফিকুম। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বলছিলাম কুড়িগ্রাম থেকে। হুজুর, এই ক্লাসটা কি শুধু শুক্রবারেই হবে? প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতি শুক্রবার এবং মঙ্গলবার। জি জি। হুজুর, এই মানে বিগত ক্লাসগুলো এখানে কি দেওয়া আছে? আমরা যারা পরে জয়েন করছি সেগুলো কি পরবর্তী আমরা ইউটিউব থেকে বা এখান থেকে দেখতে পাবো কিনা? এই বিষয়টা ইলমান নাফিয়া শিক্ষা করতে আমরা পারবে। এই প্রশ্নগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নিব আর কি ইনশাল্লাহ। যদি এখন যতটুকু শাহেক বলছেন এর উপরে কোনো প্রশ্ন থাকে এটা আমরা ইনশাল্লাহ নেই। আর ক্লাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আমরা শেষের দিকে আমরা ওই উত্তরগুলো দিব ইনশাল্লাহ। রেকর্ডিং, পিডিএফ, এগুলা প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা শেষে নিব ইনশাল্লাহ। জি শাহেক, আপনি কন্টিনিউ করতে ওকে। পারেন। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করেছিলেন মেবি। অসুবিধা নেই শাহেক, আমি যদি কেউ হ্যান্ড রাইজ করে আমরা নিব ইনশাল্লাহ লাস্টের দিকে, আপনি ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন। তো আম, তো আলোচনার এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসের ডিউরেশন গুলো সম্পর্কে জানলাম। ডিউরেশনটা সর্বোচ্চ আমরা ম্যাক্স 60 মিনিট রাখার চেষ্টা করবো, অর্থাৎ 1 ঘন্টা। তবে চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের ক্লাসটাকে সম্পন্ন করার, এবং পাশাপাশি আমরা প্রতিটা আহ, বিষয়ের পড়ার সাথে সাথে আমরা এটার অনুশীলন পর্বও রাখবো। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি যদি বলি যে তাফখিম বা তারকিক, তাফখিম ও তারকিক, অর্থাৎ মোটা হার্ফ এবং পাতলা বা চিকন হার্ফ। তো আমরা এই হার্ফগুলো সম্পর্কে যখন আমরা জানবো, পাশাপাশি আমরা এই হার্ফগুলোর উপর আমরা কি করব, অনুশীলন করব, যেন আমরা আহ হার্ফগুলো উচ্চারণ কিভাবে হয় শুধু মানে রুলসটা জানলেই হবে না, তার সাথে সাথে আমাদের কি পাঠ পদ্ধতিটাও জানতে হবে। তার কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, বা আমি যদি আরেকটু পেছন থেকে যাই আরো সহজ করার জন্য, উলুমুল কোরআন থেকে মোট 4টা বিষয় বা 4টা বিষয় সমন্বয়ে মূলত উলুমুল কোরআন বলা হয়। 1, ইলমুত তাফসির, যেটাকে ইলমুল মাআনির সাথে সম্পৃক্ত। 2, ইলমুল লুগা আল আরবিয়া, যেটা আরবি ভাষার সাথে সম্পৃক্ত। 3, ইলমুল কিরাআত, যেটি পবিত্র কোরআন তিলাওয়াতের সাথে সম্পৃক্ত। এবং 4, ইলমুল ফিকহ বা ইলমুশ শরিয়া, যেটা আইন বা নিয়ম পদ্ধতি, যেভাবে আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা মূলত আলোচনা করছি, বা আমরা মূলত যেই শাখার সাথে আর কি এখন আমরা যুক্ত আছি, সেটি হচ্ছে কি ইলমুল কিরাআত। তো আমরা বলেছিলাম যে ইলমুল কিরাআত সেটি পবিত্র কোরআনের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ তিলাওয়াত কিভাবে করব সেই বিষয়ে। অতএব পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের ক্ষেত্রে আমরা রুলস এর সাথে আমরা কি করব, অনুশীলন পর্ব রাখবো, যেন আমরা
এর উচ্চারণ পাঠ পদ্ধতিগুলো সম্পর্কে যেন আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি এবং এগুলো যেন আমরা পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে আমরা যেন বেশি বেশি এটাকে রিলেট করতে পারি। এবং আরেকটি বিষয়, ক্লাসে আমরা যারা জয়েন করব ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার থেকে আমরা চেষ্টা করব যেন আমরা নিজেদেরকে সর্বোচ্চ মনোযোগী রাখার এবং চেষ্টা করব প্রতিটি ক্লাসকে আমরা গুরুত্ব সহকারে দেখার, কেমন? এবং পাশাপাশি আমরা চেষ্টা করব ব্যক্তিগত আপনাদের যে মুসহাফ আছে সেই মুসহাফ নিয়ে বসবেন এবং খাতা এবং কলম এটা সাথে রাখবেন। যদি কোনো কিছু নোট করা লাগে সেটা আমি বলে দিব যে এই বিষয়টা আপনারা নোট করে নিন। মুসহাফের ক্ষেত্রে পূর্বে আপনাদের এইখানে কেউ কি এমন আছেন যারা পূর্বে এই কোর্সটি করেছেন বা এর সাথে যুক্ত ছিলেন? আচ্ছা, যদি আমরা কেউ যুক্ত না থাকি আমরা চেষ্টা করব মুসহাফ আল মাদানী, এটার উপরে এই কোর্সটাকে আমি ডিজাইন করেছি। তো মুসহাফ আল মাদানী যেটাকে অর্থাৎ মদিনা মুসহাফ যেটাকে বলা হয়, সেই মুসহাফ মাদানির উপর আমি এই প্রত্যেকটা কায়দাকে আমি ডিজাইন করেছি এবং পাশাপাশি আমরা প্রত্যেকে চেষ্টা করব মুসহাফ আল মাদানী নিয়ে বসার। যদি কারো কাছে না থাকে আমি গ্রুপে একটি পিডিএফ ফাইল শেয়ার করে দিব, যেন আপনারা সেই পিডিএফ ফাইলটা যখন কোরআন খুলতে বলবো যেন আপনারা সেই পবিত্র কোরআন কারীমটা খুলে নিতে পারেন আপনার মতো করে। জি, এ পর্যন্তই ছিল আমার মূলত আলোচনা এবং পাশাপাশি আমার ক্লাসের ডিউরেশন, পাশাপাশি ক্লাসের যেই বন্টন পদ্ধতিটা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। ব্যক্তিগতভাবে আমার আর কোনো আলোচনা নেই, তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে সেই বিষয়ে আমরা জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। ইনশাআল্লাহ যাদের প্রশ্ন আছে আমরা হ্যান্ড রাইজ করে এক এক করে আমরা প্রশ্ন উত্তর দিব। প্রথমে কিছু কমন প্রশ্ন উত্তর আমি দিয়ে রাখি যেটা বারবার আসবে বা আসে। এই প্রশ্নগুলো আমরা না করি। এক নম্বর হলো ক্লাসটা শুরু হয়নি এখন, আজকে হলো ওরিয়েন্টেশন ক্লাস হলো, প্রথম ক্লাস হবে আগামী মঙ্গলবার দিন, সুতরাং পূর্বের কোনো ক্লাস নাই, ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার দিন এবং ক্লাস প্রতি সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং মঙ্গলবার। বাংলাদেশ সময় 6:40 এখন শুরু হবে, বাংলাদেশের সময় মাগরিবের পর থেকে শুরু করি, ওই হিসাবে এখন 40 আছে, হয়তো 10 দিন বা 15 দিন পরে আরো 5 মিনিট আগে যেতে পারে, সেক্ষেত্রে আমরা জানাই দিব গ্রুপে। তাহলে আমাদের সময়টা এখন হলো 6:40, সপ্তাহে 2 দিন ক্লাস, প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। এবং ক্লাস প্রতিদিন আপনারা শায়েখ যেটা বলছেন যে পেন্সিল খাতা কলম নিয়ে আসবেন, যেহেতু এটা তাজভিদের ক্লাস, আপনার অনেক রুলস এখন মনে থাকবে, একটু পরে আমরা ভুলে যাব, যাতে আমরা নোট করে রাখি, কারণ এটা যে কোরআন শিখতেছি আমরা, এটা মনে রাখতে হবে যে আল্লাহ যেটা বলছেন যে প্রতিটা মানুষের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, ওই কোরআনটা অন্যতম ফরজ, যেটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। কারণ আপনি যদি শুদ্ধ করে না পড়েন, শায়েখ অলরেডি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন, তাহলে কিন্তু নামাজ হচ্ছে না আমাদের। তাহলে আমরা যেহেতু একটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ, এখন টেকনোলজির যুগে আমরা খুব সহজে ঘরে বসে, শায়েখ আছেন ইজিপ্টে, মিশরে, আমি আছি আমেরিকাতে, একজন আছে কানাডাতে, একজন আছে ইন্ডিয়াতে, একজন বাংলাদেশে, আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্টেড হওয়ার সুযোগ পাচ্ছি। এটা আল্লাহর অশেষ একটা রহমত। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা শিখবো ইনশাআল্লাহ। তা আমরা প্রথমে হলো ডিটারমাইন হতে হবে যে না, আমি অবশ্যই শিখবো এবং আমি এই টাইমটাকে ডেডিকেট করব কোরআনের জন্য। এটা কারো এখানে কোনো বিজনেস নাই, কোনো ফিস নেওয়া হয় নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, কিছু নাই। তাহলে আমরা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবাই শিখতেছি, এটাকে গুরুত্ব দেব, ফ্রি হওয়ার জন্য যাতে আমরা গুরুত্বহীন না দিই যে আজকে না আসলে কিছু হবে না, কিন্তু আমরা এর বিনিময়ে অনেক বড় পাবো। আমরা যারা শিখতেছি, যারা শিখাচ্ছি, সবাই আমরা রেজাল্ট অনেক বড় পাবো। সুতরাং আমরা খুব গুরুত্ব দিব। শাহেক বলছেন মোটামুটি আমাদের টার্গেট 3 মাসের মধ্যে আমরা শেষ করবো। যদি আমরা এই 3টা মাস খুব গুরুত্ব দেই, আমরা খুব শুদ্ধভাবে ইনশাল্লাহ কোরআনটা পড়তে পারবো। আমরা নিজে শিখবো এবং অন্যদেরকে দাওয়াত করে নিয়ে আসবো। যারা আজকে আসে নাই তাদেরকে আমরা বলবো যে একটা ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, শাহেক খুব সুন্দর করে ডিজাইন করছে ক্লাসগুলা। আপনারা যদি খুব মনোযোগ দিয়ে পড়েন, ইনশাল্লাহ খুব সহজে আপনার কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারবেন। তো মোটামুটি এইটা হলো বেসিক লাইন। এখন যাদের প্রশ্ন আছে ইনশাল্লাহ একজন একজনকে নিব, আপনার হ্যান্ড রাইজ করে রাখেন। প্রথমে ইয়াসমিন, আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার ওয়ালাইকুম। প্রশ্ন হচ্ছে যে আমি আর কি একটা ছোট প্রশ্ন করতাম। আমার প্রশ্ন হইতেছে যে স্যার, যে অনেক সময় আর কি আমরা সূরা কিরাত পড়ি কিন্তু জানি না শুদ্ধ হয় কিনা। তো কুল আউযু বিরাব্বিল ফালাক, কেউ কেউ আর কি, আমি কোনো কোনো জায়গায় শুনছি, মানে এখানে বাংলাদেশে
কেউ কেউ আর কি কুল আউযু বিরাব্বিল রাব্বিল ফালাক বলে, কেউ কেউ বলে কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন কোনটা সঠিক সেটা জানতে চাইতেছি আমি। জি জাজাকাল্লাহ খাইর। জি শাইখ। এই বিষয়টা আমরা যখন র সাকিনের কায়দা পড়বো তখন ইনশাল্লাহ আমরা এই বিষয় সম্পর্কে বিস্তর ধারণা পাবো ইনশাল্লাহ। তবে আমি সংক্ষেপে যদি বলে দিই, র দুইটি অবস্থায় মোটা হবে, এক অবস্থায় পাতলা হবে, এটা সর্বাবস্থায়। সেটি হচ্ছে র যখন ফাতহা এবং দম্মা গ্রহণ করবে তখন র সবসময় মোটা হবে, এবং র যখন কাসরা গ্রহণ করবে তখন সেটা পাতলা হবে। যেমন উদাহরণস্বরূপ নিয়ে আসি, র কে যদি আমরা র রব্বি, এখানে র ফাতহা হয়েছে, এখানে র মোটা হচ্ছে। তারপর পাশাপাশি র কে যদি আমরা দম্মা দিই, যেমন কি রু, মোটা হচ্ছে। র কে যখন আমরা কাসরা দিব তখন কি হবে, রি, পাতলা হবে, খালিস, একেবারে পাতলা হবে। অতএব র কে যখন আমরা মাদ দিয়েও যদি আমরা সেটাকে কি করি, সাকিন করি, যেমন কি কদির, দাল কাসর র সুকুন, তো দাল কাসর র সুকুন, অর্থাৎ র কে আমরা কাসর দিয়ে সাকিন করেছি, তখন কি হবে, কদির, পাতলা হবে। যদি আমরা র কে যদি আমরা ফাতহা দিয়ে সাকিন করি, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওকে, কদর, এখানে আমরা র কে সাকিন করেছি ফাতহা দিয়ে। অতএব র র কে ফাতহা এবং দম্মা অবস্থায়, দুই অবস্থায় সর্বাবস্থায় মোটা হবে, এবং র কাসরা অবস্থায় সর্বাবস্থায় পাতলা হবে। জি, বারাকাল্লাহু ফিক। জি জাজাকাল্লাহ। রুল সংক্রান্ত প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস সংক্রান্ত প্রশ্নগুলো হলে বেশি ভালো হবে ইনশাল্লাহ। আলী মোহাম্মদ, আনমিউট করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মোহাম্মদ আলী তালুকদার ফ্রম লন্ডন। জি, আমি আসলে প্রশ্ন না, আপনার যে এই যে দুজনকে এবং কলা কৌশল যারা এই প্রোগ্রামের পিছিয়ে কাজ করে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আসলে মূলত কথাটা বলার। তো আসলে লাস্ট টাইম আমি জয়েন করছিলাম, অনেক উপকৃত হয়েছি। আশা করি এখনো আবার জয়েন করব রেগুলার, আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং সবাইকে বলবো আর কি জয়েন করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। ওয়া ইয়াক। জি ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছেন যে কারিয়ানা শেখানো হবে কিনা। আগে আমরা শুদ্ধভাবে পড়া শিখি ইনশাআল্লাহ, যেহেতু শায়েখ এটার উপরে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। ইনশাআল্লাহ যদি আমরা ওইভাবে যোগ্যতা অর্জন করি, আমরা অবশ্যই কারিয়ানা শিখবো এবং শিখাবো ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো ক্লাস সংক্রান্ত প্রশ্ন থাকে খুব দ্রুত আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যান্ড রাইজ করতে পারি অথবা লিখিত আকারে কেউ দিতে চাইলে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা এখানে মূলত তাজভিদের শিক্ষাটা দেব এবং শায়েখ ছেলেদের থেকে পড়াটা নেবেন। আমাদের মেয়েদের আলাদা গ্রুপ আছে আলহামদুলিল্লাহ। আপনারা এখান থেকে তাজভিদটা শিখবেন এবং আমাদের যে গ্রুপে পড়া হয় নাজরা, ওইখানে যে আপনারা পড়া দিতে পারবেন ইনশাআল্লাহ। আবু তাহের মিয়া, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম তাজবিদ কি প্রথম থেকে শিখে নিব নাকি একেবারে প্রথম থেকে, না আগে ক্লাস হয়েছিল যে ওইগুলা থেকে? জি, একদম শুরু থেকে শুরু করা হবে। এখনো আগে কোনো ক্লাস হয় নাই। এই কোর্সটা নতুন শুরু হয়েছে মাত্র। শুরু হয়েছে বলতে এখনো ক্লাস শুরু হয় নাই। আজকে আমরা জাস্ট কি করানো হবে এই ব্যাখ্যাটা দিলাম আজকে। সাহেব বুঝালেন কিভাবে ক্লাসগুলো নিবেন এবং কি শিখাবেন। একদম শুরু থেকে আমরা শুরু করতেছি। একদম শুরু থেকে শুরু হবে এবং আপনারা শুরু থেকে করতে পারেন। আগামী মঙ্গলবার থেকে ক্লাসটা শুরু হবে এবং রেকর্ডিং আমরা সবগুলো, আমাদের ইলমান নাফিয়াতে যত ক্লাস হয় সবগুলোর রেকর্ড থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে একদম প্রথম থেকে, আজ থেকে 4 বছর আগে যে তাজবিদের কোর্সগুলো হয়েছে সবগুলো রেকর্ডিং আছে এবং এটারও থাকবে। এবং সাথে সাথে পাওয়ার জন্য আমাদের এই ক্লাসগুলো ফেসবুকে লাইভ হয়। আপনি যদি আমাদের ইলমান নাফিয়া একাডেমি INA দিয়ে আপনি যদি সার্চ দেন ফেসবুকে পাবেন। ওইখানে সাথে সাথে দেখার জন্য রেকর্ডিং যদি কেউ দেখতে চান দেখতে পারবেন। এবং একদিন বা 2 দিন পরে ওইটা এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। সুতরাং আপনারা ক্লাস মিস করলে, এটা আমি এনকারেজ করবো না যে না আমি ক্লাস ইচ্ছাকৃতভাবে মিস করবো আর রেকর্ডিং দিব, তাহলে একটা যে সাথে সাথে ক্লাস করার যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে ওইটা আপনি হারাবেন আর কি। তো অবশ্যই একটা বেনিফিট আছে যখন আপনি লাইভ ক্লাস করবেন, এবং ওইটা বলা হয়েছে যে এক্সট্রা অনেক সময় অনেক কিছু ছুটে যায়, আপনি আরেকবার রিভিউ করতে পারবেন আপনি রেকর্ডিং দেখে। সেক্ষেত্রে আপনারা ফেসবুক থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ। জি, লিঙ্ক যারা চাইছেন আমি লিঙ্ক দিয়ে দেবো একটু পরে ইনশাল্লাহ। আশা করি আবু তাহমি আপনি উত্তর পাচ্ছেন। সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, একটা প্রশ্ন ছিল, আমাদের কি সিফাত নিয়ে আলোচনা হবে না এখানে, না শুধু মাখরজ নিয়ে হবে? ইলমান নাফিয়া
উনি সরি ইলমান নাফিয়া থেকে আমাকে যেভাবে কোর্সের ডিজাইনটা বলা হয়েছিল সেটি ছিল একেবারে বিগিনার পর্যায়ের। তো সেই জন্য আমি সিফাত নিয়ে আর কোনো স্লাইড বা কোনো প্রস্তুতি সেভাবে আপনাদের জন্য ডিজাইন করিনি। শুধুমাত্র মাখরাজ এবং তাজউইদের খুব বেসিক কিছু রুল এবং মাদের সকল কায়দা নয়, খুব সামান্য যেগুলো একেবারেই প্রয়োজন, মাদ্দে আইওয়াত, মাদ্দে মাদ্দে আরিদ লিসসুকুন, মাদ্দে আসলি, এই যে বিষয়গুলো আছে যেগুলো 10টা সূরার সাথে রিলেটেড, এই সকল বিষয়গুলোর সাথে এই সকল বিষয়গুলোর উপরেই মূলত এই কোর্সটা ডিজাইন করা। সো আগামী যদি আপনারা যদি এখান থেকে প্রোগ্রেস করতে পারেন, ভালো করতে পারেন, তখন আমি আবার আপনাদের আরেকটু বিগিনার থেকে আরেকটু অ্যাডভান্স পর্যায়ের জন্য তখন আমরা সেখানে আমরা সিফাতের অধ্যায়টা এখানে যোগ করব। জি উস্তাদ, একটা কথা ছিল কি, এই যে আমরা তো মাখরজ শিখি, মানে যারা নতুন পারে না একদম, মানে জি যা মানে এখান থেকে যে শিখে তারা যেন একদম অ্যাডভান্স, মানে তারা যেন একদম টোটালি কোরআন শরীফের যে তার কোনো ভুল না হয় এরকম পর্যায়ে এটা আছে কিনা। কারণ আপনি যেটা বলতেছেন যে বেসিক যেগুলা মাদের এগুলো আছে, যে আমরা ভিতরের দিকেও মাদের যত রকমের রুলস আছে, তারপরে ইদগম, ইখফা, ইখলাব, ইজহার, মানে জি এগুলা যা আছে এগুলা সবগুলাই এখানে আলোচনা করা হবে কিনা, আবার আচ্ছা, মানে আপনি কি আমাদের একদম এখানে নতুন মানে জয়েন করছেন কিনা আপনি এটা আগে বলেন। জি যে এই জন্য আপনি এই প্রশ্নটা করছেন। আমরা একদম বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স পর্যন্ত করাই। একবারে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, আপনি যদি ওখানে যা দেখেন, আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত করাইছি এবং সমস্ত সিফাতের যত রুলস আছে আমরা করাইছি অলরেডি। আমরা আবার শুরু করতেছি যারা নতুন করে পড়বে এবং যাদের অলরেডি শুদ্ধ আছে তারা যাতে আবার শুদ্ধ করতে পারে, এই জন্য আমরা শুরু করছি। স্টেপ বাই স্টেপ আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি উত্তর পাইছেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। যে আমি ইউটিউবের জাযাকাল্লাহু চ্যানেলের খাইরান, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। ওইখানে আমাদের সবগুলো ক্লাস, আগের ক্লাসগুলো আছে। একদিনেই কেউ একবারে অ্যাডভান্সে চলে যেতে পারে না। অনেকে অ্যাডভান্স লেভেলে আছে, আমাদের সব ধরনের লোকই আছে, কিন্তু আপনি যখন নাকি বারবার করবেন, আমরা যারা মাদ্রাসার ছাত্র না, জেনারেল, বিশেষ করে আমাদের জেনারেলদের জন্য আমাদের ক্লাসগুলো, যারা জেনারেল ওরা যদি শিখিও আবার একটা সময় পরে ভুলে যায় আমাদের গ্যাপ থাকার কারণে, কারণ আমরা অনেক চর্চা করি না, এই জন্য আমরা বারবার ঘুরে ফিরে আবার পিছন থেকে শুরু করি যাতে আমাদের চর্চাটা ভালো হয়। আর যারা অ্যাডভান্স লেভেলে যাবেন অবশ্যই আপনাদের সুযোগ থাকবে, যারা অ্যাডভান্স শিখতে যাবেন এবং শিখবেন ইনশাআল্লাহ। জি, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি যেখানে আমাদের রেকর্ডিং গুলো থাকে। আপনারা সাবস্ক্রাইব করা থাকলে ইনশাল্লাহ সবগুলো রেকর্ডিং পাবেন। এবং আপনি যদি পিছনে যান দেখবেন আমরা একদম আলিফ বা থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত সবগুলো কোর্সে আমাদের এখানে রেকর্ডিং এ আছে আলহামদুলিল্লাহ। জি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এই ক্লাসের, আপনারা যারা আমাদের যে কোনো গ্রুপে আছেন থাকলেই হবে, সবগুলো গ্রুপে আমরা ইনফরমেশন গুলো দিব এবং লিঙ্ক গুলো দিব। তারপর যারা নতুন আসেন তাদের জন্য শুধু আমি এই ক্লাসের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রথমটা হলো পুরুষের। জি, হুমায়রা আক্তার মিট করবেন। আসসালামু আলাইকুম। শুক্রবার দিন যে তাফসীর ক্লাস হতো ওটা আর হবে না এখন? জি হবে, ওইটা ক্লাসটা শনিবারে দেওয়া হয়েছে। এটা গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে এখন থেকে তাফসীরের ক্লাসটা শনিবারে হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। জি আলহামদুলিল্লাহ। যে আমি একটু সময় নিচ্ছি, আমি ওই গ্রুপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আর কার কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন ইনশাআল্লাহ। আমি, এটা হলো পুরুষদের, শুধুমাত্র পুরুষের গ্রুপে পুরুষরা জয়েন করবেন, মহিলাদের গ্রুপে মহিলারা। এখন যেটা গেছে এটা পুরুষরা, মহিলাদের লিঙ্কটা এখনো দিচ্ছি। মোস্তাকিম ভাই আনমিউট করবেন। আমাদের ক্লাসে যারা চলে যেতে চাই চলে যেতে পারি, শুধু মনে রাখবো আগামী মঙ্গলবার দিন আমাদের প্রথম ক্লাস ইনশাল্লাহ। আমরা সবাই প্রিপারেশন নিয়ে আসবো। শাহেদ জিরা বলছেন মুসহাব যদি থাকে, মুসহাব হলো কোরআন শরীফ, যদি আপনাদের কাছে থাকে ওটা নিয়ে আসবেন। একটা খাতা এবং কলম নিয়ে আসবেন ইনশাল্লাহ। এবং আমাদের আত্মীয় স্বজন বা ছোট বাচ্চারা জয়েন করতে পারবে যাতে তারা শিখতে পারে ইনশাল্লাহ। জি মুস্তাকিম ভাই প্রশ্ন করেন। আমার ফেসবুক নেই, আমি হোয়াটসঅ্যাপে কি আপডেট পাবো নাকি? জি জি অবশ্যই পাবেন। ফেসবুক কাউকে থাকতে বা রাখার কথা বলা হয় নাই, বলা হয়েছে যে কেউ যদি ইমিডিয়েট দেখতে চায় রেকর্ডিং, আমাদের আছে ওইখানে অনেকে আমরা ফেসবুক চালাই, এই জন্য ওইটা দেওয়া বা বলা, কিন্তু কাউকে আমরা এনকারেজ করি না ফেসবুক ওপেন করার জন্য। যাদের নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো, না থাকাটাই ভালো।
কিন্তু যাদের আছে তারা যদি সঠিকভাবে কাজে লাগায়, এই জন্য আমাদের বলা হয়েছে যে ফেসবুকে যদি আপনারা লাইভ দেখতে চান সাথে সাথে দেখতে পারবেন, বা ইউটিউবে রেকর্ডিং আছে। কেউ যদি ইউটিউবে না থাকে কোনো সমস্যা নেই, আপনারা রেগুলার ক্লাসে আসবেন, অবশ্যই আপনার ইনফরমেশন জুম পাবেন। আর জুমে লাইভ হবে না? জি, জুমে প্রতিদিনই তো লাইভ হচ্ছে, এই যে প্রতিদিন আমাদের ক্লাস প্রতিদিনই হচ্ছে। আমাদের ক্লাস প্রতিদিন হচ্ছে, আচ্ছা। এই ক্লাসটা সপ্তাহ প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে লাইভ হবে জুমে। সুতরাং আপনি সব ধরনের অপশন আমরা খোলা রাখছি, যাদের যে সুবিধা হয়। যারা রেগুলার ফেসবুক ইউটিউব কিছুই রাখি না, কোনো সমস্যা নেই, আপনারা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দিন জুমে জয়েন করবেন, আপনারা শিখবেন ইনশাল্লাহ। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে, ওইখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন পিডিএফ যদি লাগে আমরা ওইখানে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে পাবেন, আবার ক্লাস করতে পারবেন। যাদের ইউটিউব আছে চালান, তারা তাদের সুবিধার জন্য অন্য কাজ করেন, ওর চেয়ে আপনারা কোরআনের ক্লাসগুলো যদি আপনারা দেখেন বা করেন আপনাদের সুবিধা হবে। যাদের ফেসবুক আছে সাথে সাথে আপনারা দেখতে চান যে ক্লাসটা শেষ, আধা ঘন্টা পরে আবার একটু রিভিউ করব আমি, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে লাইভে থেকে আপনি দেখে আপনি আবার শিখতে পারবেন। কিন্তু আমরা কাউকেই মানে ইন্সপায়ার করতেছি না যে ফেসবুক করেন, ইউটিউব করেন বা কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত হন, এটার জন্য আমরা বলতেছি না। যাদের আছে তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহু খায়র। আশা করি আর কোনো প্রশ্ন নাই, যদি থাকে খুব দ্রুত আর কি আমরা শেষ করে দেবো এখন ইনশাল্লাহ। আমাদের মঙ্গলবার দিন আমাদের ক্লাস রুটিনটা আমি আরেকবার বলে দিই। প্রতি সপ্তাহে আমাদের যে ক্লাসগুলো হয়, এখন থেকে প্রতি শুক্রবার দিন আমাদের তাজবিদের ক্লাস হবে বাংলাদেশ সময় বর্তমানে 6:40। প্রতি শনিবার কোরআনের তাফসীর হবে, যেটা শুক্রবারে হয়তো এটা শনিবার হবে। প্রতি শনিবার আমাদের তাফসীর হবে। প্রতি রবিবার আমাদের কোরআনের যে আল্লাহ রাব্বুল আলামিন গল্পগুলো বলছেন, ওই গল্প থেকে শিক্ষা আমরা কি শিক্ষা অর্জন করতে পারি এটা নিয়ে আলোচনা হয়। প্রতি সোমবারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ থেকে আমাদের কি শিক্ষা, রাসূলের জীবনে নিয়ে মূলত আলোচনা। এখন পারিবারিক জীবন শেষ হয়েছে, আগামী সোমবার দিন আমাদের পরীক্ষা হবে। যারা আমরা আছি আমরা ওই রেকর্ডিং গুলো দেখে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব। ক্লাস শেষে পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে এবং 3 থেকে 4 ঘন্টা লিঙ্কটা থাকবে, আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। মঙ্গলবার দিন আবার এই তাজবিদের ক্লাসটা হবে ইনশাআল্লাহ। বুধবার দিন আবার নবীর আদর্শের উপরে ক্লাস হবে। বৃহস্পতিবার দিন আমাদের নাজেরা ক্লাস হচ্ছে, দেখে থেকে পড়া সূরা নাবা শেষ হয়েছে এবং দ্বিতীয় সূরা শুরু হয়েছে। আমরা যারা ক্লাসে আসি জয়েন করবো ইনশাআল্লাহ। এবং শুক্রবার দিন এই তাজবিদের ক্লাস। মোটামুটি আমাদের আলোচনা এখানেই শেষ, আমরা ইনশাআল্লাহ শেষ করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই আগামী মঙ্গলবার দিন সবাই জয়েন করব, এবং মঙ্গলবার দিন আমরা খাতা কলম নিয়ে আসবো এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে পারি আমরা নিয়ে আসবো। যদি আপনার মাধ্যমে একজনও যদি একটা উচ্চারণ শুদ্ধভাবে শিখতে পারে, তাহলে ইনশাল্লাহ এইটাই আমাদের জন্য মুক্তির জরিয়া হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। জি শাইখ, আপনি যদি শেষ কথা থাকে বলে আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। না, আমরা এন্ডিং এ যেতে পারি আর কি, উপসংহারে যেতে পারি। জি জি ইনশাআল্লাহ। তাহলে আমাদের এটাই ফাইনাল কথা থাকলো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুতি নিয়ে আসবো এবং আমরা খাতা কলম নিয়ে আসবো, আমাদের ভাই বোনদের সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা পরিপূর্ণভাবে যে আজকে থেকে আমরা টার্গেট নিই যে না আমরা যতটুকু পারি, যে যতটুকু যে অ্যাডভান্স আছে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে করেন, আমরা সামনে আবার অ্যাডভান্স লেভেল নিয়ে আসবো। শাইখকে প্রথমে বলা হয়েছে 3 মাসের একটা কোর্স রেডি করার জন্য, এতে আমরা প্রথম আইডিয়াটা নিব। এইখান থেকে বাইচা যারা ভালোভাবে পড়বেন তাদেরকে আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে যাব। অনেকে অ্যাডভান্সে যাওয়ার পরে তখন আবার তারা বলতে থাকে যে আমাদেরকে নিচে থেকে শিখান। এই জন্য আমরা আগে নিচে থেকে শিখি, আগে আমরা প্রথম থেকে বিগিনিং থেকে শুরু করি। যারা অ্যাডভান্স লেভেলে যাওয়ার যোগ্যতা অর্জন করবে তাদেরকে শুধু আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ।